নবী বলছেন দুই শ্রেণীর মানুষের ইবাদত তাদের মাথার উপর পর্যন্ত যাবে না। এখানে ইবাদত মানে শব্দটা বলেছেন নামাজ, সালাত। কারা? দুই শ্রেণীর মানুষের সালাত মাথার উপরে যাবে না, মানে আল্লাহর কাছে কবুল হবে না। এবার ওই দুই শ্রেণীর মানুষ আমাদের দেশে আছে কিনা একবার নবীর হাদিস থেকে প্রমাণ নিয়ে নি। এক নাম্বার হলো আব্দুন আবাকা মিন মাওয়ালিহি। নবীজি বলছেন এমন গোলাম যে গোলাম মনিবের বাড়িতে কর্মরত, কর্মে ব্যস্ত, এবার কর্ম করতে গিয়ে সুযোগ পেয়ে গেল। এবার আমি এই জায়গা থেকে যদি ভেগে চলে যাই, আমি পালিয়ে যাই, আমার মনিব আর আমাকে খুঁজে পাবে না। আল্লাহর নবী এই জায়গাটা কঠিন করে এক নম্বরে বললেন, যদি কোনো গোলাম মালিককে না বলে, চুপ করে ভেগে যায়, পালিয়ে যায়, ওই গোলামের সালাত আল্লাহর কাছে কবুল হবে না। হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত সেই গোলাম মালিকের কাছে ফিরে না আসে। এক নাম্বার দুই, ওয়ামরাআতুন আসাত জাওজাহা হাত্তা তারজিআ। হে মা আমার, হে ডিগ্রিধারী বোনেরা আমার, হে কারুর পুতির বেটিরা আমার, শোনেন আমি আপনাদের বলছি, জোড় হাত করে হাদিসটা শুনে যাবেন। আল্লাহর নবী বলছেন ওই মহিলার, ওই মেয়ে মানুষের সালাত তার মাথার উপর পর্যন্ত যাবে না। যেই নারী, যেই মহিলা তার স্বামীকে নারাজ করে দিয়েছে, স্বামীকে যেন এমন করে খেপিয়ে দিয়েছে, স্বামী নারাজ হয়ে গেছে, বাজারে গিয়ে সারাদিন বসে আছে, মাঠে গিয়ে নাকি স্বামীর জন্য কাজ করছে, সন্ধ্যা পর্যন্ত বিবির উপরে রাগ করে আর আসে না। নবীজি বলছেন হাত্তা তারজিআ, যতক্ষণ পর্যন্ত স্বামী তার উপরে রাজি না হয়, স্বামীকে যতক্ষণ পর্যন্ত রাজি না করাতে পারেন, ততক্ষণ পর্যন্ত তার সালাত তার মাথার উপর পর্যন্ত যাবে না। বোন আমার, দুনিয়া খুব কঠিন নয়, আবার সহজও নয়। করতে পারলে সবাই ঠিক। আজকে এই জায়গাটাতে একটু আমরা যদি চিন্তা ভাবনা করি, শিক্ষা এই জায়গা থেকে নিই, আমাদের কোনো রকমের জীবনে চলতে গিয়ে কষ্ট হবে না, কোনো অসুবিধা হবে না। এবার আর একটা হাদিস শোনাচ্ছি, 3231 নম্বর হাদিস, নাসাইতে হাদিসটা এসেছে। আমি বুঝতে পারছি সময় যাই হোক, আমাকে আবার আপনাদের এক জায়গায় গিয়ে পৌঁছাতে হবে, একটু শোনাচ্ছি আপনাদের ইচ্ছা করে, মন ভরে, যে দূর থেকে আমি এসেছি, অনেক দূর থেকে, যে দূর থেকে এসেছি একদম বললে আপনারা অবাক হবেন। দেশটা আমাদের দেশ নয়, অন্য দেশ, সেটা হলো নেপাল। কিন্তু এসেছি, আমি ওয়াদা করেছি তাই কিছু শোনাবার জন্য। এবার যদি টাইম না পাই তাহলে দুঃখ থাকবে, অনেক মনে কষ্ট হবে, আর বক্তার লাইন অনেক। তো এবার এই হাদিসটা আমি শোনাচ্ছি, দেখেন এই শব্দটা আমার মায়েদের আজকে কানে গুজে নিয়ে যাওয়া দরকার। আমরা অনেক আলোচনা শুনেছি, শেষ পরিণামটা কি? যদি ভালো কাজ করি তো ভালো একটা জায়গা আল্লাহ রেখেছেন, জান্নাত। শোনেনি? আর যদি কর্ম খারাপ হয় তাহলে কি ঠিকানা আছে? জাহান্নাম। এবার জান্নাত যেতে গেলে জান্নাতের কিন্তু গেট আছে, আছে না নাই? তো জান্নাতের গেটের নামও আছে। হাদিস শুনেছেন, আল্লাহর জান্নাতের মধ্যে একটা ভিআইপি গেট আছে, যে গেটটার নাম হলো রায়হান। সেই গেট দিয়ে ওই আল্লাহর বান্দারাই প্রবেশ করবে যারা সিয়াম পালন করে, যারা রোজা রাখে। এবার রোজার মধ্যে আবার কোয়ালিটি আছে। আপনি ভাবছেন কষ্ট করে খালে 1 মাস রোজা করে দিলাম, শুধু রোজা মানে রমজানে রোজা এখানে ধরা হয় নাই।
আরো অনেকজন 6 প্রকারের নফল রোজা আছে। 6 প্রকারের নফল রোজা যদি একটু একটু করে আপনারা আমল করেন, নবীজি বলছেন কিয়ামতের দিনে ওই আল্লাহর বান্দার ঠিকানা যখন জান্নাতে হবে, জান্নাতে যাবে, তার রাইহান ভিআইপি গেট দিয়ে তারে জান্নাতে ঢোকানো হবে। আরেকটা গেটের নাম হলো বাবু সাদাকা। যারা সাদকা করেন, দান করেন, এই মাদ্রাসাকে দান দিয়ে এত বড় বানিয়ে দিয়েছেন, আপনি সেদিন আল্লাহর যদি রহমত হয়, জান্নাত পান, তো আপনাকে ওই বাবু সাদকা নামক সুন্দর গেট দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে আমাদের জান্নাতে যেতে গেলে গেটের ভাগ আছে, আছে না নাই বললাম তো। কিন্তু মা বোন, আপনারা কত বড় ভাগ্যবতী, আল্লাহ আপনাদের কত বড় ভাগ্য দিয়েছেন। যদি এই কর্ম 4টা করতে পারেন, তাহলে আপনার জন্য কোনো রকমের জান্নাতের গেটের নাম লেখা থাকবে না। আপনি যেই গেট দিয়ে যেতে চাইবেন, সম্পূর্ণ গেট আপনার জন্য ফ্রি। কি কর্ম করবেন? হাদিসগুলো অনেক বলি, অনেক শুনি, অন্যান্য আলেম ওলামারাও বলেন, বাচ্চাগুলো অনেক আলোচনা করেন, কিন্তু আমরা গুরুত্ব দিই না। হাদিসটা যে এত দামি, এটা আমরা মূল্যায়ন করি না। শুনলাম, বেরিয়ে গেলাম, মৌলভী সাহেবটা এসেছিল, বলতে খুব ভালো ছিল, গোলাটাও ভালো ছিল, এটাই শুধু বলে আর পালায়। এটা বলে না যে উনি সহি হাদিস বলেছেন, এত নাম্বার হাদিস, অমুক হাদিস থেকে হাওয়ালা দিয়েছেন, এটার আমল আমাদের করতেই হবে, এটা বলে না। আমি বলছি এই আমলটা একদম আজকে আমার মায়েদের করা অপরিহার্য, যদি আপনারা জীবনে লাভবান হতে চান। সেটা কি জানা কথা? আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, এই ইবাদতটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত। সেই ইবাদতের নাম হলো, আল্লাহর নবী বলছেন যে নারীরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কথাটা বললাম, কথাটার মূল্য কত নিতে হবে, কিন্তু আমরা মূল্য দিই না। গাদার গাদা জালসা শুনতে এসেছে, ভিড় জমিয়েছে, খবর নিয়ে দেখেন 100টার মধ্যে 5টা মা আমার হয়তো ঈশা সালাত আদায় করেছেন, আর 95 জন মা আমার সালাত আদায় করেনি। অথচ মেন ইবাদত, জীবনে চলার পথে 1 নম্বর ইবাদত হলো সালাত। জীবনের সব কিছু আপনার দূর হয়ে যাবে যদি সালাত ঠিক মতো আদায় হয়। 2য় নম্বর হলো ওয়াসামাত শাহরাহা, যারা রোজা রাখে, রমজানের রোজা রাখে। 2য় নম্বরটাও এটাও আমাদের জানা। 3য় নম্বর হলো ওয়া আহসানাত ফারাজাহা, যেই নারীরা, যেই মায়েরা, যেই বোনেরা আল্লাহ তাদের একটা দামি সম্পদ দিয়েছেন, যেটা হলো আমার মায়েদের একটা যেন এই রকমের মূল্য, এই রকমের দামি সম্পদ, সেটা আমাদেরও আছে, আমার মায়েদেরও আছে, কিন্তু আল্লাহ কোয়ালিটি আলাদা দিয়েছেন। তবে মায়েদের বলছি রে মা, এই জায়গাটা ভালো করে শুনে রাখেন, আপনাদের আগে সাবধান করাই। নবীজি বলছেন যে নারীরা পৃথিবীর বুকে তাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখবে, তারা যারা লজ্জাস্থানকে হেফাজত করবে। 3 নম্বর সেই মা। 4র্থ নম্বর হলো আতাআত বালাহা, স্বামী নামক যে জীবনের সঙ্গীটা আছে, তার হক আদায় করবে, তার কথা মতো চলবে। ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত, নবীজি স্পষ্ট ভাষায় বলে দিলেন, হে নারীরা, তোমাদের কোন জান্নাতের গেটের নাম ধরে যেতে হবে না। যতগুলো জান্নাতের গেট আছে সম্পূর্ণটাই তোমাদের জন্য ভিআইপি, যেটা খুশি সেটা দিয়ে তোমরা জান্নাতে যাও। কত সহজ, করতে পারি না। আজকে জালসার দিন দেখেন বোরখা গায়ে দিয়েছে, কালকে কলেজে যাবে তো দেখেন বোরখা খুলে বাড়িতে, ঠিক না ভুল বলেন? আজকে উন্না গায়ে দিয়েছে, কালকে যাবে তো চিনা যাবে না যে এটাই ছিল কালকে জালসা শুননেওয়ালি মা।
কবি এই জন্য বলছেন, ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় লাগায় কে, ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ আমাদের এই জামানাটাই দিয়েছেন। কি পরিস্থিতি! মুসলমানের বাচ্চা ঘুরে দেখেন যে মনে হচ্ছে যে এটা মুসলমানের বাচ্চা নেই, আল্লাহর অন্য কোনো জায়গা থেকে বোধহয় আল্লাহ তাদের পাঠিয়েছেন। মহিলারা এখন চুল কেটে কলেজে যাচ্ছে। নাম জিজ্ঞাসা করেন, আতিয়া, উম্মে সালমা, অমুক তমুক খাতুন, দেখেন মুসলমানের বাচ্চা। আজকে অবাক লাগে, কবি যে লিখেছেন উনি চিন্তা ভাবনা করে লিখেছেন। আরো বলছেন কি, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায়, ছেলে নামে তারে চেনা বড় দায়, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছে হুন্ডারি ড্রাইভার। মোটরসাইকেল চালাচ্ছে তো মেয়েটা আগে, ছেলেটা পিছনে বসে আছে। আল্লাহু আকবার। এই সময় আমাদের কাছে একটু চিন্তা করেন, একটু ভাবেন যে আল্লাহ কোন জামানায় আল্লাহ আমাদের পাঠিয়েছেন। ঈমান বাঁচা খুব কঠিন। আমার মা আপনাদের বলছি, টক টক করে 4টে হাতে শোনাচ্ছে আপনাদের ছোট করে, যদি মেনে নিতে পারেন জীবন আপনার কামিয়াব হয়ে যাবে। আর এই জায়গা থেকে বাঁচতে পারলে আপনি আল্লাহর জান্নাত যাবেন। তবে ঘড়িটাকে ধরেও থাকা যায় না, যে একটু ধরে থাকি, একটু পরে মানে কাঁটাটা ঘুরতে দেব, এইদিকেও দেখতে হচ্ছে, না হলে আবার ঠিক জায়গাটাতে যাওয়া যাবে না। তাহলে আমরা শুনলাম, আমার মায়েরা শুনলেন যে আমাদের হক মায়েদের আদায় করতে হবে। এবার আমরা সুযোগ পেলাম, আমি যাই বলবো বিবিকে তাই ধরতে হবে নাকি? এবার আপনি মাঠ থেকে আসলেন, এসে বলছেন, কই আব্দুল্লাহর মা একটু হোকাটা ধরিয়ে দাও নাকি? যদি না ধরায় তখন বলবেন, এই যে মৌলবীর কাছে কি শুনেছো, হক আদায় করতে হবে যে না। যদি হক আপনাকে হোকা ধরাতে বলেন তাহলে আপনি বলবেন আমি ধরবো না। যদি বলেন বিড়িটা ধরিয়ে দাও, ধরাবেন না। আমি বলছি ভালো করে শোনেন। এবার এমনও জায়গা আছে, স্ত্রীকে নিয়ে যাচ্ছে বলে চলো 5, 7, 10 বছর হয়ে গেল, আল্লাহ এখনো বাচ্চা দেয়নি, তো অমুকের কাছে সবাই যাচ্ছে, যদি যাই তাহলে নাকি বাচ্চা পাওয়া যাবে। আরে মুসলমান দেখেন, ইমানদার। ওই টাইমে বিবিটা যদি বলে আল্লাহ আমাকে বাচ্চা দিক আর না দিক, আমি তোমার কথায় ওই জায়গায় যাব না, বলুন ঠিক করবে না ভুল করবে? সহিহ বুখারীর হাদিস, নবীজি বলেন, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, ইন্নামাত তাআতু ফিল মারুফ। আল্লাহর নবী বলছেন, কোন স্বামী যদি বলেন বিবিরে চলো অমুক জায়গায় যেতে হবে, সেই কাজটা করতে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। অমুক জায়গায় গিয়ে সিজদায় পড়তে হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আর বিবি যদি বলেন স্বামী আমি তোমার এই কথা শুনবো না, এই কথা মানব না, আমার মায়েদের কিঞ্চিত পরিমাণ কোনো গুনাহ হবে না। ইন্নামাত তাআতু ফিল মারুফ, যদি ভালো হয় তাহলে ধরবেন, আল্লাহ রাজি হবেন যে কাজ করতে গেলে ধরবেন। আর আল্লাহ নারাজ হয়ে যাবে, স্বামী করতে বলছে করবেন না। আমি অনুরোধ করছি মা, এবার ছোট করে দুটো কথা আপনাদের বলছি, এই কথা দুটো ভালো করে মেনে নেবেন। আপনারা হক আদায় করবেন, হক আদায় করবেন, চলতেই থাকবেন, জীবন ধন্য হবে। অনেক জায়গায় এই জায়গায় হক স্বামীর নষ্ট করে মায়েরা।
গ্রামে যেমন মোড়ল থাকে, বাড়ি তো একটা করে কোনো মেয়ে মানুষ মোড়ল থাকে। কেমন মোড়লি করে জানেন? জালসা শুনে গেল, ভালো লাগলো, মৌলভী সাহেবের কাছে আমরা হাদিস শুনলাম, উনি রোজা করতে বলছেন। এবার ভোরবেলায় স্বামীকে না বলে সাহারি খেয়ে নিয়েছে, আগামীকালকে নফল রোজা করবে। শোনেন কত বড় দামি কথা, সহিহ বুখারীর হাদিস। এবার সকাল যখন হলো, স্বামী ডাকছে, কই আব্দুল্লাহর মা এসো, একসঙ্গে দুটো চা খাবো। বিবি তখন এসে বলছে, হ্যাঁ গো, আমি তো তোমাকে বলিনি, আমি আজকে রোজা আছি, নফল রোজা আছি। মোড়লি করে দিয়েছে, স্বামীর হক নষ্ট করেছে। নবীজি বলেন, লা ইয়াহিল্লু লিল মারআতি, আল্লাহর রাসূল বলছেন ওই মহিলার জন্য হালাল নয়, ওই মহিলার জন্য হালাল নয়, তার স্বামী বাড়ি আছে আর স্বামীর বিনা ইজাজতে নফল রোজা রাখবে, এই রকমের যেন কোনোদিন কোনো নারী করতে পারে না। অর্থাৎ এটা যেন স্বামীর হক আদায় করা থেকে দূরে থাকলো। বলেন স্বামীকে যে আমি দুটো নফল রোজা করতে চাচ্ছি গো, আপনার স্বামী খুশি হয়ে যাবে। নিজে নিজে মনোলি করিয়েন না। আপনি যদি স্বামীকে রাজি করে নফল রোজা করেন কোনো অসুবিধা নেই, আর স্বামীকে না বলে নফল রোজা করতে গেলে নফল রোজা করা হালাল হবে না। আর আপনাদের লম্বা করাবো না। আমার মায়েরা, এই দু তিনটা হকের কথা শোনালাম, আর একটা কালে হাদিস শোনাচ্ছি। হুজ্জাতুল বেদায় আল্লাহ রাসূল সুন্দর করে এই ভাষণটা দিয়েছিলেন, সেগুলো থেকে তো আমরা খুঁজে পাচ্ছি এই অনুষ্ঠান। সাহাবীদের সামনে উনি বক্তব্য রাখছেন, হে পৃথিবীর সাহাবীরা, পৃথিবীর বুকে নারীরা যেন এই স্বামীর হক আদায় করে এখান থেকে তারা যেন বাড়াবাড়ি না করে। কি হক আদায় করবি? লা তুনফিকিল মারআতু শাইআন মিন বাইতি জাওজিহা ইল্লা বিজাওজিহা। ক্বালা ইয়া রাসূলাল্লাহি ওয়ালা তাআমা। ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। যেটা বর্তমান খুব বাজার করে ফেলেছে। গ্রামে ফেরিয়ালা আসে না? আসে তো। গ্রামে ফেরিয়ালা আসলো, অনেক মা বোন সুযোগ নিল, স্বামী নাই, আমার বহরমপুরে চলে গেছে, মাঠে চলে গেছে। এবার সুযোগ একটা ওড়না আমার পছন্দ হয়েছে, এটা আমাকে নিতে হবে। স্বামী ঘরে নাই, হয়তো ধান নিয়ে গিয়ে দিল, টাকা দিল, চাল দিল। এবার চুপ করে ওড়না কিনে নিয়ে গিয়ে ঘরে চলে গেল। ওরে মা, আল্লাহর নবীর হাদিসের জন্য খেলাপ করে দিলেন, নবীর হাদিসের উল্টা করে দিলেন। আপনি আপনার স্বামীর জন্য হককে নষ্ট করে দিলেন। নবীজি বলছেন, লা তুনফিকিল মারআতু শাইআন মিন বাইতি জাওজিহা ইল্লা বিজাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালা তাআমা। নবী বলছেন, কোন মেয়ে মানুষ তার স্বামীর বিনা ইজাজতে যেন ঘর থেকে সরিষার দানা পরিমাণ কোন জিনিস যেন স্বামীকে না বলে বের করে দাও। এটা আপনার স্বামীর হক। সংসার কি করে জীবনে সুখ হবে দেখেন আল্লাহ রাসূলের বার্তা। কোনোদিন অশান্তি পাবেন না বাড়িতে, শান্তি পাবেন কি স্বামী যখন আসবে আপনি বলুন, হ্যাঁ গো আব্দুল্লাহর বাবা, আমার ওড়না নেই গো, আমি ওড়না দিয়ে একটু ঘুরছি ফিরছি, তো তুমি আমার জন্য একটা ওড়না কিনে নিয়ে আসো তো। আহ, স্বামী স্ত্রীর মুখ দেখে কথাটা শুনে মনমুগ্ধ হয়ে ছটপট করবে যে কখন 10 টাকা ইনকাম করবো আর 2 টাকা দিয়ে একটা ওড়না কিনে বিবির জন্য আনবো। জীবনে সুখ দেখেন আদব এখান থেকে পাওয়া যাবে। কিন্তু মা আমার, এই জায়গাটা আপনারা করতে দেন না, তার আগে মড়লি করে বসেন। নবীজি বলছেন, কোন মেয়ে মানুষ যেন স্বামীর ঘর থেকে বিনা ইজাজতে দানা পরিমাণ কোনো জিনিস যেন কাউকে বের না করে দেয়।
সেই হুজ্জাতুল বিদায় নবীর ভাষণ হচ্ছে। ওই সময় নবীকে প্রশ্ন করে বসলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো এই রকমের ছোট একটা যেন বস্তুর কথা বললেন। ক্বালাত তাআম, নবীজি যদি কেউ এসে খাবার চায়, এবার ওই সময় আমরা কি করব? এবার সেই খাবার চাইলো, তাকে আমরা খাবার দেব কি দেব না? নবীজি বলছেন, কালা যাকা আফজালু আমওয়ালিনা, হে আল্লাহর বান্দে, হে দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, ওই খাবারটা হলো তোমার স্বামীর জন্য মালের মধ্যে অতি উত্তম মাল। যদি তুমি কাউরে খাবার দিতে চাও, তাহলে এটাও যেন তোমার স্বামীর কাছে একটু আগে অর্ডার নাও, এটা হোক। হে মা, এবার আপনারা এইভাবে করে অনেক জমা করেছেন লুকিয়ে লুকিয়ে। আপনাদের দেশে বেশি এক একটা মায়ের হাতের কানের নাকের গয়না মনে হয় গোদরেজ ভরা আছে, স্বামীকে না বলে বলে কাজ করেছে। আর একটা আপনাদের দেশে আরো কামাই আছে, মায়েরা কামাই করে না? করে করে না? না, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা ফকটিয়া কামাই আমার মায়েরা পাচ্ছেন, সেটা দিদি দিচ্ছে। এইটাতে কিন্তু গরম অনেক বেড়ে গেছে মায়েদের। কেউ জমা করে রাখছে, আর কেউ কালে 6 মাস হচ্ছে, যখন 6000 হয়ে গেল, এক জোড়া কানের আছে, আরেক জোড়া কিনছে, এটা খুলছে, এটা পড়ছে, জমা করে রাখছে। মা করেন, জমা করে রাখেন, কিন্তু ওইগুলো থেকে সলুয়া মাদ্রাসার হক আছে। সলুয়া মাদ্রাসায় যদি ওই জমাকৃত মালের হক আদায় না করেন, তাহলে আপনার থেকে খারাপ আর কিয়ামতের দিনে কেউ হবে না। আল্লাহর কোরআন খোলেন, আমার কথা বলছি না। আল্লাহ পাক সূরা তাওবার 34 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাস যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, যে লোকেরা তাদের সোনা চাঁদিগুলো, মাল মাতাগুলো জমিয়ে জমিয়ে রাখে, ভালো করে তর্জমাটা করছি। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিজ্জাতা, ওই সমস্ত লোকেরা যারা তাদের সোনা চাঁদি মাল মাতাগুলোকে জমিয়ে জমিয়ে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, ওই জমাকৃত মাল তারা আল্লাহর রাস্তায় খরচ করে না। হে মা জননী, 2, 4, 5টা আপনার যেন হাতের আছে, আংটি আছে, কানের আছে, জমা করে রেখে দিলেন গোদরেজে, দেখছেন, খুলছেন, দেখছেন, কিন্তু আপনি জানেন ওই জায়গা থেকে আপনার যেন এবার সেখানে আপনাকে হক আদায় করতে হবে, তার সাদকা করতে হবে, তার যেন যাকাত বের করতে হবে। যদি ওয়ালা ইউনফিকুনাহা, আল্লাহ রাস্তায় খরচ না করেন, আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমার আযাবের সুসংবাদ তাদের দিয়ে দাও, আমার কষ্টের সুসংবাদ তাদের দিয়ে দাও, যারা নিজের মালকে জমিয়ে জমিয়ে রাখে। এবার বলবেন, মাওলানা আমার মাল, আমার সোনা দানা আমি জমিয়ে রাখলাম, এবার কি আযাব হবে? আমি তো মরে যাব নাকি? আযাবটা কি হবে? 34 নম্বর আয়াতের তাফসীর এবার আল্লাহ যেন 35 নম্বর আয়াতে আবার করে দিলেন। কি আযাব হবে? আল্লাহ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাস
কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। একটু মন দিয়ে শুনবেন, ভালো লাগবে। আল্লাহ বলছেন, বান্দা সোনা চাঁদি গয়না গাটি মাল মাথাগুলোকে জমিয়ে জমিয়ে রাখলে, ব্যাংক ব্যালেন্স করলে, আরো কিছু করলে, তুমি একটাও আল্লাহর রাস্তায় খরচ করলে না। কোরআন শোনার পরেও তুমি মরে গেলে, সব থেকে গেল, তুমি ভাবলে যে আমার এখন কি হবে। আল্লাহ বলছেন, বান্দা তোমার মাল যতদিন তুমি ছিলে তোমার মাথা হাতে ছিল, এবার সেই তুমি মরে যাওয়ার পরে মাল অন্য হাতে ট্রান্সফার হয়ে গেল, মানে তোমার মাল থেকে বঞ্চিত নয়। আল্লাহ বলছেন, কঠিন কিয়ামতের দিনে যেদিন মানুষ ত্রাহি করবে রে বান্দা, ওই সমস্ত মালগুলো আমি আল্লাহ গুটিয়ে নেব, তোমার ব্যাংক ব্যালেন্স সেখান থেকে ছিনিয়ে নেব, তোমার গোদরেজ থেকে সোনা দানা বের করে নেব, তোমার জমাকৃত মাল আমি আল্লাহ যেন এইভাবে করে গুটিয়ে ধরব, সম্পূর্ণটাই নিয়ে এসে আমার জাহান্নামের আগুনে সমস্ত মালগুলো ছেড়ে দেব। আপনারা ভালো করে বুঝেন, কোন স্বর্ণকার যদি ভাঙড়ি সোনাগুলোকে একটা খোরায় দেয় আর নিচের দিক থেকে যদি আগুনের তাপ দেয়, নিশ্চয়ই দেখেছেন সম্পূর্ণটাই গলে 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 লাল টকটকে পাত্রিল হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দা তোমার সোনা দানা মাল মাথাগুলো আমি জাহান্নামে গলিয়ে তারপরে এই রকমের লাল টকটকে একটা পাত্রিল বানাবো। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। আল্লাহ বলছেন, বান্দা তিন কোয়ালিটির আযাব আমি আল্লাহ তোমাকে দেব তোমার মাল দিয়ে। এক নাম্বার হলো, লক্ষাধিক মানুষের সামনে ওই গরম করা লাল টকটকে মাল নিয়ে এসে তোমার কপালে বসিয়ে দেব। তোমার ডানে পিছে আগে পিছে সবাইকে দেখতে পাবে দাঁড়িয়ে আছি, কিন্তু পরিচয় কেউ দেবে না। এবার যখন তোমার কপালে বসিয়ে দেওয়া হবে, চিৎকার করবে, ছটপট করবে। আল্লাহ বলেন, বান্দা সেখান থেকে আমি টেনে নিয়ে আবার তোমার পাঁজরে বসিয়ে দেব, আবার যেন এদিক ওদিক ছটপট করবে, আবার টেনে নিয়ে তোমার পিঠে বসিয়ে দেব, যেন পাগলের মতো ছুটতে শুরু করবে আর বলবে, আল্লাহ আর সহ্য হয় না, তুমি বাঁচাও। আল্লাহ আরশে আজিম থেকে তখন কথা বলবেন, হাজা মা কানাস্তুম লিআনফুসিকুম। বান্দারে আজকে বলার কিছুই নাই, এখানে আমার কিছুই করণীয় নাই, এটা অন্য কেউ নয়, এটা হলো তোমার জমাকৃত সম্পদ, তোমার মাল, তোমার ধন, তোমার সম্পদ যেন আজকে তোমার এই অবস্থা হয়ে গেছে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তোমার মালের তুমি এবার আযাব উপভোগ করো।